ফেব্রুয়ারি মাসের 14 তারিখটা একটা উল্লেখযোগ্য দিন তো নাকি? কি গো বাবা, কই আমার জোয়ান ছেলেগুলো কোথায় গেল? 14ই ফেব্রুয়ারিটাকে কি দিন বলে গো? একটু বলেন। ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ বাংলায় যদি বলা হয় কি দিবস? প্রেম দিবস। চলবে পালন করা চলবে? কারা কারা চলবে না হাত তুলুন তো। ভ্যালেন্টাইন্স ডে পালন করা চলবে না, কারা কারা হাত তুলুন। কি বাবা, চলবে? হাত তুলবি তো? সবাই প্রায় কম বেশি হাত নামান, ওই দিকের মানুষগুলো তোলে নেই। যাই হোক, যাই মানে অধিকাংশটা কি বলছে যে চলবে না, তাই তো? তাই তো না কি গো বাবা? তাহলে আমার একটা মত দিতেই হয়। আমি তামিম সিদ্দিকী আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, ভ্যালেন্টাইন্স ডে আপনারা পালন করবেন। ভ্যালেন্টাইন্স ডে প্রেম দিবস আপনারা পালন করবেন। কারা পালন করবেন আর কারা পালন করবেন না, এটা আমাকে একটু পার্থক্য করে দিতে হবে। এখন আসুন আমার নবী পাকের ভ্যালেন্টাইন্স ডে গুলোকে একটু দেখি। আপনি আবার কি কথা বলেন, নবী পাকের ভ্যালেন্টাইন্স ডে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে ছিলেন। 63 বছর আমার রাসূলুল্লাহর আদর্শের মধ্যে কোনটা নেই আমাকে বলেন। ইসলাম প্রচার থেকে শুরু করে, সাংসারিক জীবন থেকে শুরু করে, রাজনৈতিক জীবন থেকে শুরু করে, প্রতিবেশীদের সঙ্গে মুআমালাত থেকে শুরু করে, আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে শুরু করে, কোন দিকটা আপনি পাবেন না আমার রাসূলুল্লাহ জীবনে, সেটাই চিন্তা করে দেখেন। তো আজকে একটু আমি আপনাদেরকে আমার রাসূলুল্লাহর ভ্যালেন্টাইন্স ডেটা নিয়ে আলোচনা করি। আর আপনারা ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন। কারা পালন করবেন? প্রেমিক আর প্রেমিকা যারা বিয়ে করেননি তাদের জন্য ভ্যালেন্টাইন্স ডে পালন করা হলো হারাম, হারাম, হারাম। আর পালন করবেন কারা? যারা বিবাহিত জীবনে পদার্পণ করেছেন, আল্লাহ পাকের শরীয়ত অনুযায়ী, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী যারা বিয়ে করেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আগামী 14ই ফেব্রুয়ারি গোলাপ ফুলের তোড়া কিনে আপনি আপনার স্ত্রীকে উইশ করবেন, ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন। বাজার থেকে চকলেট কিনবেন, স্বামী আর স্ত্রী পাশে পাশে বসে আলোচনা গল্প করতে করতে চকলেটটাকে ভেঙে দুজনে খাবেন। আপনারা ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন। বিবাহিত মানুষ যারা, আমি তামিম সিদ্দিকী সম্পূর্ণভাবে আপনাদেরকে বলছি, আবার ইন্ডিকেট করছি, যারা বুড়ো আছেন তারা বেশি করে পালন করবেন। কেন জানেন? 30 বছর 40 বছর বিয়ে হয়ে গেছে, আর ভাল লাগে না। সারাদিন শুধু বুড়ো বুড়ি ঠোকাঠুকি হচ্ছে, কথা বুঝতে পারছেন না? শুধু ঠোকাঠুকি হচ্ছে বুড়ো আর বুড়ি। তো আমি সেই জন্য আমি সব জায়গায় বলছি, বাবা বুড়ো যারা আছো তারাও, তোমরাও ভ্যালেন্টাইন্স ডে পালন করো। গোলাপের তোড়া নিয়ে আমার বুড়ি চাচিমাকে একটুখানি দিও, দেখবেন একগাল হাসবে। গালে কি বলে দাঁত নেই, তাও হাসবে। ওই হাসিটা বুড়োর জন্য আল্লাহ পাকের জান্নাতের সমান। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। ভাই ভাঁড় বকতে আসিনি আপনাদের কাছে, রেফারেন্স দিয়ে ওয়াজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি রাজি থাকেন, ভুল বুঝবেন না, ওয়াজ সম্পূর্ণ বোঝার চেষ্টা করুন। আমার বুড়ো চাচা যখন একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে তার স্ত্রীকে দেবে, দাঁত ভাঙা অবস্থাতে সেই বুড়ি চাচিমার মুখ থেকে যে হাসিটা বেরোবে, ওটা ওই বুড়োর জন্য আল্লাহর বেহেশতের সমান। একবার জোরে বলুন না সকলে সুবহানাল্লাহ। যে আগে বুড়ো দিন শুরু করছি, বুড়োদের ওয়াজটাকে করে নিই। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান মা খাদিজার সঙ্গে যখন বিয়ে হয়েছিল, রাসূলের বয়স ছিল কত? 25 বৎসর, তাই তো? আর আম্মাজান মা খাদিজার বয়স 40 বৎসর, আমরা সবাই জানি। আজকে আমি আপনাকে একটা মেয়ে আনছি, 40 বছরের মেয়ে, আপনার 25 বছরের ছেলেটার সঙ্গে বিয়ে দিতে চাইবে কি? চাইবে না। কিন্তু হয়েছিল আমার রাসূলের সঙ্গে আম্মাজান মা খাদিজা। কেন হয়েছিল আমরা জানি না। আজকে আমরা ওয়াজ করি, ভাইরা আমার, বাবা জেনে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আম্মাজান মা খাদিজা যখন 40 বছর বয়স, আমার রাসূলুল্লাহ তখন 25 বছর বয়স। আল্লাহর কি অসীম করুণা, 25 বছর ছেলের সঙ্গে আম্মাজান মা খাদিজার 40 বছর বয়সে বিয়ে হয়ে গেল। এই মুলি সাহেবরা বলছে আর বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা। আরে কেন বিয়ে হলো সে বলবি তো? বর্তমান জামানাতে 25 বছর ছেলের সঙ্গে 40 বছর মেয়ে বিয়ে হয় আবার? এর পিছনে অনেক কারণ আছে। তাই আমি যদি সময় পাই বলবো। আসুন, আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে যাওয়ার পরে একদিন আমার নবী আম্মাজান মা খাদিজার কবরটা জিয়ারত করতে গেছে।
আমার ভাইরা বাবাজিরা কান্ডা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আম্মাজান মা খাদিজা কবরটা জিয়ারত করতে চলে গিয়েছিলেন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী থাকতে পারলেন না। আমার আল্লাহ পাকের দরবার শরীফে দুটো হাত তুলে দিয়ে আম্মাজান মা খাদিজার কবর মোবারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানিটা পার করে দেয়। আম্মাজান মা আয়েশা থাকতে পারলেন না। আমার নবী, আপনার নবী, দয়ার নবীকে খুঁজতে শুরু করে দিয়েছেন। না 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 না, কোথায় তিনি তাকে খুঁজে পাচ্ছেন না। এমন সময় লক্ষ্য করলেন আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সামনে আমার স্বামীটা দাঁড়িয়ে 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 আমার আল্লাহ পাকের দরবার শরীফে মোনাজাত করছেন আর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানিটা পার করে দিচ্ছেন। ওই সময় আম্মাজান মা খাদিজা থাকতে পারলে, আম্মাজান মা আয়েশা থাকতে পারলেন না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী পাকের কাছে চলে গেলেন, মোনাজাতে শামিল হয়ে গেলেন। মোনাজাতটা যখন শেষ হয়ে গেল, ওই সময় আম্মাজান মা আয়েশা বলতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবিটা মাফ করেন। আপনি একটা বুড়ি মেয়ে ছেলের জন্য কেন কান্নাকাটি করছেন একটুখানি বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো আপনার যুবতী স্ত্রী আছি, আপনি তো আমাদের সঙ্গে সময়টা কাটাতে পারেন। আপনি একটা বুড়ি মেয়ে ছেলের জন্য কেন চোখ দিয়ে পানি বার করছেন বলেন। ও আমার ভাইরা বাবাজিরা কান্না কাড়া করে শুনে রেখে দেন, তেরে রেখে দেন। আমার নবী পাকের ভ্যালেন্টাইন্স ডে গুলোকে একটু বোঝার চেষ্টা করুন, আমার নবী পাকের প্রেম দিবস গুলো বোঝার একটু চেষ্টা করুন। ওই সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবীর সঙ্গে সঙ্গে বলেছিলেন, ও খাদিজা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, শোনো শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি এই ধরনের প্রশ্ন দ্বিতীয়বার কিন্তু কোনোদিন করবে না। ও ও আয়েশা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আজকে আমার সুখের দিনের স্ত্রী হতে পারো, কিন্তু আমার খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী। কাজে খাদিজা সম্পর্কে তোমরা বাজে কথা বলবে না। আমার খাদিজা আমার জন্য কি করেছে না করেছে সেটা কেবলমাত্র আমি জানি আর আমার আল্লাহ পাকই জানে। বুড়ো বুড়ি, বলে আমার বুড়ি মেয়ে, বুড়ি বউ হতে পারে খাদিজা, কিন্তু খাদিজা সম্পর্কে বাজে কথা বলবে না। সে কি করেছে জানো? তোমরা তো সুখের দিনের স্ত্রী, আমি এখন আরামে আছি, সুখে আছি, শান্তিতে আছি, তোমরা আমার স্ত্রী, কিন্তু আমার খাদিজা আমার দুঃখের, কষ্টের, ব্যথার দিনের স্ত্রী ছিল। কাজী খাদিজা সম্পর্কে বলবে না। কি মোহাব্বত আমাদের মা খাদিজা। আমার রাসূল যখন সেই কাফেরদের ভয়ে একটা গুহায় লুকিয়েছিলেন, আমাদের মা খাদিজা খাবার নিয়ে যাচ্ছেন, প্লেটে করে খাবার নিয়ে যাচ্ছেন। বালুকাময় দেশ, বালির উপরে পা পড়লে কি বাবা পায়ের দাগ হয়ে যায় না? হ্যাঁ, আমাদের মা খাদিজা একটু করে এগোচ্ছেন, চিন্তা করছেন সত্যি তো বালি দাগ, আর শত্রুপক্ষ যদি বালির দাগটা দেখে দেখে টুকটুক টুকটুক টুক করে আগিয়ে যায়, তাহলে তো আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে যাবে, আমার রাসূলকে কষ্ট দিতে পারে। তাই আমাদের মা খাদিজা খাবারটা নিয়ে একটু করে এগোচ্ছেন, আবার হাত দিয়ে পায়ের ছাপটাকে মুছে দিচ্ছেন, আবার একটু করে এগোচ্ছেন, আবার হাত দিয়ে মুছে দিচ্ছেন, আবার একটু করে এগোচ্ছেন, হাত দিয়ে বালির ছাপটা মুছে দিচ্ছেন। এইভাবে বালির ছাপ মুছতে 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 আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর কাছে খাবারটা পৌঁছে দিয়েছিলেন। একবার জোরে বলুন না সকলে সুবহানাল্লাহ। কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। রাসূল ইসলাম প্রচার করতে চলে গেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। রাসূল বললেন, ও খাদিজা, সমস্ত কাজ মিটে গেলে তোমার সংসারের, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। আমি রাসূলুল্লাহ যখন বাড়িতে আসব, দরজায় ঠক 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 করে আওয়াজ করব, আওয়াজ করলে তুমি দরজা খুলে দিও। জি ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। রাসূল কাজে চলে গেলেন, ইসলাম প্রচারের কাজে চলে গেলেন। আমাদের মা খাদিজার সব কাজ হয়ে গেল। দরজা আছে না, দরজার পিছন দিকে নিজের পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল আসলেন, খাদিজা, সঙ্গে সঙ্গে আমাদের মা খাদিজা দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল অবাক হলেন, কি ব্যাপার, একবার মাত্র খাদিজা বলে ডাকলাম, দরজা খুলে দিল, ঘুমোয়নি নাকি রে বাবা? ঠিক আছে, আবার দ্বিতীয় দিন আসলেন, খাদিজা, আমার সঙ্গে সঙ্গে একদম ডাকাও সে, দরজা খোলাও। রাসূলুল্লাহর আমার সন্দেহ হলো, কি ব্যাপার, একবার ডাকতে দরজা খুলে দেয়, আমার আপনার স্ত্রী খুলবে? যে কোচির মা বলে বলে হেঁপিয়ে যাবে, তাহলে জেগে শুয়ে আছে।
কেন ওরা রাত করেছে কেন, বাইরে দাঁড়িয়ে থাকে, কথা বুঝতে পারছেন না? আর খাদিজাতুল কুবরা খুলে দিলেন। তৃতীয় দিনে একই অবস্থা, খাদিজা, আমার রসুল সঙ্গে সঙ্গে ডাকার সাথে সাথে আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা খুলে দিলেন। কি বললেন? চা দিয়ে দেন, আস্তে আস্তে দেন, ওটা ওনারাও একটুখানি মজবুত হোক। আমি তো খেয়ে খেয়ে পেট মোটা করে এসেছি, অসুবিধা নেই। আপনারা একটু চা খান, কিন্তু ডিস্টার্ব নয়, ওদের মনোযোগী রাখতে হবে বাবা। তৃতীয় দিনে যখন খাদিজা বলে ডাকলেন, আম্মাজান মা খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। আমার ভাইরা বাবাজিরা কান্ডা খানা করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আমার নবী, আপনার নবী, দয়া নবী থাকতে বললেন না। আম্মাজান মা খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করেছিলেন, ও খাদিজা তুমি বলো বলো, তুমি কি রাত্রে ঘুমাও না নাকি একটুখানি বলে দাও। আমি 3 দিন পরস্পর লক্ষ্য করেছি, আমি একবার করে খাদিজা বলার সঙ্গে সঙ্গে তুমি আমার ঘরের দরওয়াজাটা খুলে দিয়েছো। ও খাদিজা কি ব্যাপার একটুখানি বলে দাও। ও আমার ভাইরা বাবাজিরা, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেটা আমি বলতে চেয়েছি আপনাদেরকে। আমার রাসূলুল্লাহর ভ্যালেন্টাইন্স ডেটা কেমন ছিল বোঝার চেষ্টা করুন। আমার ভাইরা কান্ডা খানা করে শুনে রেখে দেন, তিনি রেখে দেন। ওই সময় আম্মাজান মা খাদিজাতুল কুবরা থাকতে পারলেন না। এমন সময় আমার নবী আপনার নবীকে বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবিটা maaf করে দিন। হুজুর আপনি যখন কাজের মধ্যে চলে যান, আমি আপনার বিবি খাদিজা, আমি আমার ঘরের কাজ কাম সেরে নিয়ে আমি মনে মনে চিন্তা করতে থাকি, আহারে আমার নবী বাইরে চলে গিয়েছে, আমার নবী ইসলাম প্রচার করতে চলে গিয়েছে, আরবের কপ্পারে কুরাইশরা আমার নবী বাক্যে দ্বারা বুঝবে না, শুনবে না। যদি আমার নবীকে মাপতে শুরু করে, যদি আমার নবীকে আক্রমণ করতে শুরু করে, আমার নবী দৌড়ে 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 আমি খাদিজা আমার ঘরের সামনে চলে আসে, হয়তো তার কষ্ট হবে। ওই সময় খাদিজা 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 বলে ডাকবে। আমি খাদিজা যদি ঘুমিয়ে পড়ি, আমি খাদিজা যদি দরওয়াজাটা খুলতে না পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কত কষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার কষ্টের কথা চিন্তা করে আমি আপনার বিবি খাদিজা, আমি রাত্রে ঘুমাই না, দিনেও ঘুমাই না। আমার সমস্ত বাড়ির ঘরের সংসারের কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার ঘরের পিছন দিকে আমার পিঠটা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি। আপনি যখন একবার খাদিজা বলেন, আমি সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে আপনার দরওয়াজাটা খুলে দিয়ে থাকি। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার রাসূলের প্রেম দিবসগুলো দেখেন তাহলে। আজকে 14ই ফেব্রুয়ারি একদিন প্রেম দিবস হয়েছে, তার মানে বাকি 364 দিন যত পারো লেতো। কথা বুঝতে পারলেন না আমার? একদিন তো, এই ভ্যালেন্টাইন্স ডে একদিন নয়, আমি ভুল বললাম না কি গো? একদিন তো, শুধু 14ই ফেব্রুয়ারি সারা পৃথিবী ব্যাপৃত হয়। তাহলে একদিন যদি প্রেম দিবস হয়, বাকি 364 দিন কি লাথি মারা দিবস হবে, কচু কাটা দিবস হবে? আরে ভাই আছে, অনেক জায়গায় আছে, বউকে ঝাঁটার বাড়ি মারে, বউকে ঝাঁটার বাড়ি মারে, বউকে জুতোর বাড়ি মারে, কথায় কথায় বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার ভয় দেখায়। বহু মানুষ আছে। আপনাদের গ্রামের মানুষ আম মনে করছেন ভালো নাকি? কে ভেতরে কি করছে বোঝা মুশকিল। আমি কত ভালো, আমি লেকচার মারছি, আমি ভালো কি খারাপ আমার বউকে জিজ্ঞাসা করতে হবে, তবে বুঝতে পারবেন আপনারা সঠিক আমার হাকিকাতটা। আমার বউ বলবে ও গুপি যন্তর, তোমাদের কাছে ভালো কথা বললে কি হবে, ঘরে এসে প্রচুর জ্বালায়। কথা বুঝতে পারছেন না? তাহলে বউয়ের কাছে আসল খবরটা আমরা পাবো। তো আমার রাসূল কি বলছেন, আম্মাজান মা খাদিজার সঙ্গে কেমন প্রেম দিবস দেখেন, প্রতিদিন প্রেম দিবস। আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা প্রেম দিবস একদিন পালন কেন করবেন, আপনি প্রতিদিন প্রেম দিবস পালন করুন। আপনার বিবিকে মোহাব্বত করুন, আপনার বিবিকে ভালোবাসুন, আপনার বিবিকে প্যার করুন, সেটা প্রতিদিন করুন, বছরে একদিন নয়, প্রতিদিন হবে আমাদের প্রেম দিবস। আমার রাসূল সদা সর্বদা তার স্ত্রীদেরকে ভালোবেসেছিল। ভাই রাসূল দাড়ি রেখেছিলেন বলে আমরা দাড়ি রাখি, এটা সুন্নত তো নাকি? রাসূল টুপি পরেছিলেন, আমরা টুপি পরি, এটা সুন্নত নয়? রাসূল জুব্বা পড়েছিলেন, আমরা জুব্বা পড়ি, এটা সুন্নত নয়? রাসূল মিসওয়াক করেছিলেন, আমরা মিসওয়াক করি, এটা সুন্নত নয়? তার রাসূল সারা জীবন, যতদিন বিবাহিত জীবনের পর থেকে তার স্ত্রীগুলোকে ভালোবেসেছিলেন, তাহলে আমরা যদি আমাদের স্ত্রীকে ভালোবাসি, এটা সুন্নত হবে না নাকি? এটা হবে না। এ সুন্নতের কথা কেউ বলবে না। আমাদের ওয়াজে শুধু ওই দাড়ি, টুপি, জুব্বা, মিসওয়াক, কুলুক, এই সুন্নতের কথা বলা হবে, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, প্রেম, এটাও হলো আমার রাসূলুল্লাহ সুন্নাহ। এই ওয়াজটা বাবা যে কেউ করলো না, কারণ বইয়ের মহব্বতে যদি সবাই পাগল হয়ে যায়, শ্রোতা হয়ে কি বসে থাকবে?
সব বউয়ের কাছে বসে থাকবে, কথা বুঝতে পারছেন না? কাজ করবে না। কিন্তু আমার বক্তব্য হলো, রসুল তার বিবিকে ভালোবেসেছিল। রসুল যেটা করে সেটা উম্মতে মুহাম্মাদির জন্য সুন্নাত। তার রসুল তার বিবিকে যখন ভালোবেসেছিল সেটা আমাদের জন্য, আমাদের বিবিকে ভালোবাসা ওটাও আমাদের সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। তো ভাই আমার বাবাজিরা, আমাদের মা খাদিজা আমার রসুলকে কিতনা ভালোবাসা বেসেছিল, আর রসুলও আমাদের মা খাদিজাকে ভালোবেসেছে। আমাদের মা খাদিজার ইন্তেকালের পরে কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাও হাও করে খাদিজার জন্য কাঁদছে। হায়াতে জিন্দেগির আমাদের মা খাদিজাতুল কুবরার হায়াতে জিন্দেগির কথাগুলো আমার রসুলের মনে পড়ছে। রসুল জিয়ারত করতে করতে চোখ দিয়ে পানি পার করে দিচ্ছেন। আহা, আল্লাহু আকবার। তো ভালোবাসা আলাদা জিনিস, ভালোবাসা আলাদা জিনিস।